এক দেশ এক ভোট দ্বারা এক নায়কতন্ত্র তৈরি করতে চাইছে সরকার। এই আইন কার্যকর করতে পারবে না সরকার। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এ দেশের ক্ষমতাকে কক্ষিগত করতে চাইছে আরএসএস ও বিজেপি। দেশ এখন একতন্ত্র তৈরি করার জন্য এক দেশ এক ভোট আইন পার্লামেন্টে এনেছে। এনডিএ সরকারের যে শক্তি, তাদের পার্লামেন্টে এই আইন পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে কোনো রাজনৈতিক দল যে কোনো নির্বাচনে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময় তারা সমর্থন হারাতে পারে। তখন কোনো সরকার ভেঙে গেলে সেটা 5 বছরের জন্য বসিয়ে রাখা যায় না। এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। তিনি আরো বলেন, এর সাথে দেশের সংবিধানের সাথে এই চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। তারপরও দেশবাসীর মধ্যে একটা ধোঁয়াশা এবং বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে জনগণের মধ্যে যাতে ভুল ধারণা তৈরি করা যায়, তার জন্য নানাভাবে স্কুল ছাত্রদের ব্যবহার করে এবং প্রশাসনকে অপব্যবহার করছে। সুতরাং এই আইন কোনো ধরনের অঘটন ছাড়া পাশ হওয়ার সম্ভাবনা নেই। বিরোধী দল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা কটাক্ষ করার বিষয়ে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বিরোধী দলের প্রধান সিপিআইএমকে রুখতে মুখ্যমন্ত্রীকে তার বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে ছাপ্পা ভোট দিয়ে প্রবেশ করতে হয়েছে। একইভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনেও ছাপ্পা ভোট দিয়ে প্রার্থীদের জয়ী হতে হয়েছে। অপরদিকে উপনির্বাচনে তারা যেভাবে রেগিং করেছে তাতে কাকপক্ষীয় লজ্জা পাবে। তাই বাস্তব সত্যটাকে মুখ্যমন্ত্রী আগে বোঝা দরকার। রাজ্যের মিথ্যে প্রতিশ্রুতি ও অপশাসন চলছে। সুশাসনের নামে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে। সদ্য সমাপ্ত নববর্ষে গ্রামে কাজ নেই, অভাব অনাহার চলছে। এই সত্যটাকে ঢাকতে চাইছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি বলছে এক দেশ এক ভোট হলে নাকি নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুন হয়ে গেলেও রাজ্যে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ 3 দিন পর্যন্ত ব্লক অফিস ঘেরাও করে রেখেছে শাসক দলের দেবতুল্য কার্যকর্তারা। তাই ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির সত্যের অপলাপ ঘটানো, গণতন্ত্র সংবিধানকে খাটো করা, মানুষের অধিকার নিয়ে এভাবে বেসুরা কথা বলা মানুষ গ্রহণ করবে না। তো আপনারা ঠিক আছে, এক দেশ এক ভোট যখন হবে তখন দেখা যাবে। তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন? গত ত্রিস্তর পঞ্চায়েতে কি হলো? প্রার্থী খুন হয়ে গেল। ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের নোটিশ দাখিল হলো সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অবধি ব্লক অফিসগুলো ঘিরে রাখলো। এতে এইভাবে কি সুরক্ষা, মানে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা? কাজে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের এই যে সত্যের অপলাপ ঘটানো, গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসুরো কথা বলা, এগুলাকে গ্রহণ করবে না। অন্য মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুল ভ্রান্তি করলেও যদি শুধরানোর চেষ্টা হয়, মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে। না হলে পরে এই সরকারের যে দুর্বলতা আরো বাড়তে থাকবে, এটা কেউ রক্ষা করতে পারবে না। মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। অতীতে ভুলভ্রান্তি করলেও সেটা শুধরানো গেলে এই সরকারকে গ্রহণ করবে মানুষ। না হলে এই সরকারের দুর্বলতা আরো বাড়তে থাকবে। কেউ রক্ষা করতে পারবে না বলে জানান তিনি। শান্তন টিভি।